বন্ধুরা তোমরা দেখে থাকবে, ঠিক আছে। আমি কিন্তু আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছি, যে ইউটিউবের কোনো সমস্যা হলে পারে, ঠিক আছে। তোমরা যদি আমার ভিডিও দেখে না ঠিক করতে পারো তবেই আমার বাড়ি আসবে। তো একটা আমার নতুন গেস্ট চলে এসেছে, দাদারা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দাদা তুমি বলো কোথা থেকে এসেছো। আমি পশ্চিম মেদিনীপুর থেকে কেশপুর ব্লক থেকে এসেছি। মানে বর্ধমান থেকে পশ্চিম মেদিনীপুরটা অনেকটাই দূর, কত কিলোমিটার জার্নি করে এসেছো বলো। 200 কিলোমিটার হবে। কটা বেরিয়েছিলে সকাল? সকাল 9টার সময় বেরিয়েছি। 9টা বেরিয়েছি, বোধহয় সন্ধে 5:30 6টার সময় আমাদের বাড়ি ঢুকেছে, ব্যাপারটা বুঝলে। আমি তোমাদেরকে সবসময় বলি, যারা আমার বাড়ি আসতে চাও তারা একদম ভোরের দিকে বেরোবে। দাদা একটু লেট করে ফেলেছে, সে কারণে একটু আর ঢুকতে লেট হয়ে গেছে। তাও 200 কিলোমিটার জার্নি মুখের কথা, তাও আবার বাসেতে, ঠিক আছে। বাসে ট্রেনে হয়তো এসেছে, বুঝলে তো কিরকম জার্নি, বুঝতেই পারছো। তো কি জন্য এসেছো, কি সমস্যার জন্য একটু বলে দাও। আমার শর্ট চ্যানেল আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য এসেছি দাদার কাছে। আর মনিটাইজেশন হয়ে গেছে চ্যানেলটা। আর 2 মাসের মধ্যে 41,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। চলো সবই চলো দেখাই, আমি সাইডে সবই দেখাবো, ঠিক আছে। চলো তুমি খোলো। কত 2 মাসের মধ্যে 41,000 সাবস্ক্রাইব, বুঝতে পারছো। আমার 3 বছর ইউটিউবিং করছি, আমার এত সাবস্ক্রাইবার নেই। আর শর্ট চ্যানেলে এমনি সাবস্ক্রাইব বেশি হয়, তোমরা সবাই জানবে। চলো চলো প্রথমে দেখাই যে কিরকম দাদা ভিডিও আপলোড করে। তোমরা চাইলে এরকম ভিডিও আপলোড করতে পারো, ঠিক আছে। তো চলো আমরা এখানে স্ক্রিন রেকর্ডটা অন করে দিই। এবার থেকে বেশিরভাগই কিন্তু এই পডকাস্টের মধ্যে ভিডিওই হবে। সবাই যাদের সমস্যা আসবে সবাই চলে আসবে আমাদের বাড়িতে, কোনো সমস্যা নেই। আমি বাড়ির অ্যাড্রেস, ঠিক আছে, আমার বাড়ির ঠিকানা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট করে চলে আসতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলো এখানে আমি দেখো সাইডে আমার স্ক্রিনে চলে এসেছি। তো সবার প্রথমে আমরা চলে যাবো ওয়াইটি স্টুডিওর মধ্যে, দেখবো দাদার কত সাবস্ক্রাইবার, কি ভিডিও আপলোড করে সেটা প্রথমে দেখবো। তারপরে আমরা আইডেন্টি ভেরিফাইটা কিন্তু করবো। তো তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলের নাম ভিএফএক্স, তাই তো, গ্রাউন্ড শট। 31,458 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা কন্টেন্ট সেকশনে যদি চলে আসি, এখন একটু ভিউজটা কম আসছে। আমরা যদি মোস্ট পপুলারে যাই, কত ভিউজ এসেছে আমরা এখানেই কিন্তু দেখতে পাবো। শুধু শর্ট ছাড়ে, এটা শর্ট চ্যানেল। চলো আমরা এখানে মোস্ট পপুলারে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোস্ট পপুলার 1 মাস আগেই কিন্তু ছেড়েছে ভিডিও। দেখো 6.9 মিলিয়ন, 5.5 মিলিয়ন, বুঝতে পারছো কিরকম ভিউজ আছে। তোমরা দেখো মাত্র 3 মাস। কত বয়স বললে চ্যানেলটা? 2 মাস হয়েছে। মাত্র 2 মাস চ্যানেলের বয়স হয়েছে, চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। ডলারও কত হয়ে গেছে তোমরা দেখো। ডলার এই মাসেই দেখতে পাচ্ছ $15 মতো কিন্তু হয়ে গেছে। এখনো কিন্তু মানে ক্রোমের মধ্যে যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলে, সেখানে কিন্তু এখনো ডলারটা অ্যাড হয়নি। আমরা জানি যে ক্রোমের মধ্যে $10 হবে তবেই আমরা আইডেন্টি ভেরিফাই করতে পারি, কিন্তু এই দাদাটা দেখছি, ঠিক আছে, $10 না হতে হতেই অ্যাকশন বাটন দিয়ে দিয়েছে। তো চলো আমরা দেখে নিই, ঠিক আছে, এই দাদা কিরকম ভিডিও আপলোড করে সেটা একবার আমি ইউটিউবে গিয়ে দেখাচ্ছি। প্লে করবো না ভিডিওগুলো, এবার তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমি সাইডে হয়তো গ্যালারিতে ভিডিও সেভ আছে তো কটা, গ্যালারির ভিডিও কটা আমি সাইডে প্লে করে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো প্রথমে এখানে আমরা ইওর চ্যানেলে চলে যাই। এই চ্যানেলটা নয় তো বোধহয়, নাকি? না, এই চ্যানেলটা এই চ্যানেলটা নয়। চলো ব্লার করে দেবো জিমেল গুলো, কোনো সমস্যা না। এই চ্যানেলটা, তাই তো। চলো স্কিপ করো না, ধৈর্য ধরে দেখো, ঠিক আছে। এখানে আমরা শর্টে যদি চলে আসি, দেখো ভিডিওগুলো কিরকম ভিডিও দেখতেই পাচ্ছ। 10,000, 9,000, কিরকম কি ভিউজ হয়েছে এখানে তোমরা দেখে নাও। 10,000, 11,000, দেখো 9,000, ভালোই ভিউজ। এখন একটু ডাউন চলছে, আপ ডাউন চলতেই থাকে ইউটিউবে কাজ করলে, কিন্তু ধৈর্য ধরে কাজ করাটাই মেন, ঠিক আছে। চলো এখানে তোমরা ভিউজ গুলো লক্ষ্য করো, ঠিক আছে। 22,000, 26,000, এখন একটু ভিউজটা কম আসে, না লাখ লাখ ঢুকতো ভিউজ। কিরকম ভিডিও তোমরা দেখে নাও, ঠিক আছে। সাইডে তোমরা দেখতে পাচ্ছ, দেখো গ্রিন স্ক্রিন ভিডিও, এগুলো ভিএফএক্স ভিডিও, ঠিক আছে। আমি একটা প্লে করে দেবো, ঠিক আছে। বা এই চ্যানেলটা তোমরা দেখে নেবে সার্চ করে, ঠিক আছে। ভিএফএক্স গ্রাউন্ড শট, এই চ্যানেলটা ইউটিউবে সার্চ করে দেখে নেবে একবার। খুব সুন্দর এরকম ভিডিও বানাতে পারো তোমরা খুব তাড়াতাড়ি, ঠিক আছে। 3-4 মাসের মধ্যেই প্লে বাটন তোমাদের চলে আসবে, ঠিক আছে। চলো তো চলো এবার আমি তোমাদেরকে যেটা আসল দাদা যে জন্য আমার কাছে এসেছে, ঠিক আছে, আইডেন্টি ভেরিফাই করবে বলে এসেছে। চলো আইডেন্টি ভেরিফাইটা আমরা করে নেবো, ঠিক আছে, ক্রোমের মধ্যে, তাই তো। খোলো তুমি অ্যাডসেন্সটা যেভাবে খোলো। এইভাবে আসে না পেজটা, না এইভাবেই আসে, এভাবেই আসে। আমার কিন্তু এরকম করতে হয় না, আমার ক্রোমের মধ্যে মানে দেখলে তো তখন অ্যাডসেন্সটা মানে লগ ইন করাই থাকে, সঙ্গে সঙ্গে মারলি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করতে হয়। আর এই দাদা দেখছি সব সিলেক্ট করতে হচ্ছে জিমেল টিমেল, এই জিমেলটাই তো, তাই তো।
ঠিক আছে, দেখে না একটু এই চেক করে। জিমেলটা এই জিমেলটা ঠিক এই আছে। দিলাম না। হ্যাঁ, তো একবার আমরা চেক করে দেখে নিই। এটাই তো? হুম। ঠিক আছে, চলো, সমস্যা নাই। এই জিমেলটাই, মানে এই জিমেলটাই, মানে যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই জিমেলটাই সিলেক্ট করেছিল। তো চলো, লগ ইন হয়ে গেছে। আমরা এবার কি করব, এখানে থ্রি ডটে প্রেস করব, তারপরে দেখো অ্যাডসেন্স ফর ইউটিউব এই অপশনটাই আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, দেখে নাও সব পেজ চলে আসবে। আইডেন্টি ভেরিফাই দেখতে পাচ্ছ, $0 তোমরা দেখে নাও। দেখো পুরো লাইভ প্রুফ $0 হয়েছে, এখনো কিন্তু $10 কমপ্লিট হয়নি, বা $5 কি এখন কিন্তু $6 কি $7 কিন্তু এখনো হয়নি। কিন্তু ওপরে কোনো মেসেজ নাই আইডেন্টি ভেরিফাই করার জন্য, এগুলো আলাদা মেসেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে এগুলো অন্য মেসেজ, তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে, ঠিক আছে, টেক্সট ইনফরমেশন ফর্ম, এটাও এখনো ফিল আপ হয়নি, এটাও করে দেবো একটু পরে। ঠিক আছে, কিন্তু আইডেন্টি ভেরিফাইটা প্রথমে করে দিই। চলো, আইডেন্টি ভেরিফাই এখানে যেহেতু মেসেজ নেয়, তাহলে আমরা কোথায় মেসেজটা পাবো? ঠিক আছে, আইডেন্টি ভেরিফাই কোথা থেকে করব? তোমরা এখানে চলে আসবে, এই থ্রি ডটে চলে আসবে। ঠিক আছে, এই থ্রি ডটে চলে আসবে, আসার পরই দেখো এই পেমেন্ট অপশনে প্রেস করবে। পেমেন্ট অপশনে প্রেস করার পরই দেখো দেখতে পাচ্ছ এই নিচে আছে ভেরিফাই চেক। এই ভেরিফাই চেক অপশনে প্রেস করলেই কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দেবে অ্যাকশন বাটন কিন্তু চলে আসবে আইডেন্টি ভেরিফাই করার জন্য। ঠিক আছে, তোমরা প্রুফ দেখে নাও, দেখো আইডেন্টি ভেরিফাই লেখা চলে এসেছে। ঠিক আছে, এখানে দেখো, এখানে কিন্তু রেড কালারে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, নিট অ্যাটেন্স, মানে এটা করতে বলছে। এদিকে সাইডে দেখো অ্যাকশন বাটন কিন্তু চলে এসেছে। তো আমরা কি করবো, এখানে অ্যাকশন বাটনে প্রেস করবো, এভাবে ট্যাপ করলাম। অ্যাডসেন্স বাটনে ট্যাপ করার পরেই দেখো একটু লোডিং নেবে, একটা নতুন পেজ কিন্তু এখানে আমাদের চলে আসবে সামনে। ঠিক আছে, তোমরা দেখে নাও, দেখো চলে এসেছে। রেড কালারের এরকম একটা বক্স এলেই জানবে আইডেন্টি ভেরিফাই কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু ভেরিফাই বলে লেখা চলে এসেছে, দেখতে পাচ্ছ তো? এখানে আমরা ভেরিফাই অপশনে আমরা প্রেস করে দেবো। দেখতে পেলে সবাই $0, এখনো কিন্তু ডলার হয়নি, একটু লোডিং নেবে। তারপরেই আমরা কিসে করব? ঠিক আছে, আইডেন্টি ভেরিফাইটা কিসে করব? এতক্ষণ কিন্তু দেখিয়ে দিয়েছে। ড্রাইভিং লাইসেন্সে করতে পারো, পাসপোর্টে করতে পারো, প্যান কার্ডে করতে পারো, ভোটার কার্ডে করতে পারো। আধার কার্ড কিন্তু নেয় না। ঠিক আছে, এই কোটার মধ্যে তোমার যে কোনো একটা লাইসেন্স হলেই হবে। দাদা, তোমার কোনটা আছে? প্যান কার্ড। প্যান কার্ড। চলো, প্যান কার্ড এবার দিয়ে আমরা করো। প্যান কার্ড দিয়ে করব। সেই জন্য আমরা কি করব, এখানে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনে আমরা প্রেস করব। ওকে, চলো, স্টার্ট ভেরিফিকেশন অপশনে আমরা প্রেস করে দিচ্ছি। প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেম, লিগেল নেম, এটা কিন্তু ইউটিউব চ্যানেলের নাম দিলে হবে না। তুমি যখন চ্যানেলটা মনিটাইজ করেছিলে অ্যাডসেন্স যার নামে করেছিলে, সেই অ্যাডসেন্সের নামটা কিন্তু এখানে দিতে হবে। কি নাম বলো? বিশ্বজিৎ দেওয়ান। চলো, এখানে চলে এসেছে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এখানে সিলেক্ট আইডি টাইপ। ঠিক আছে, এখানে সিলেক্ট আইডি টাইপ অপশন আমরা প্রেস করব। চলো, এখানে আমরা কি দেবো বলেছিলাম? প্যান কার্ড। চলো, প্যান কার্ড সিলেক্ট করে নিলাম। প্যান কার্ড সিলেক্ট করার পরই তোমরা দেখতে পাচ্ছ দুটো, একটা হচ্ছে ফন্ট অফ আইডি, সামনের দিকটা ছবি তুলতে হবে, আর ব্যাক অফ আইডি, পেছন দিকটা ছবি তুলতে হবে। এটা করার আগে থেকে গ্যালারিতে সুন্দর করে যেন বোঝা যায় টেক্সটগুলো ভালো ক্যামেরাতে। ঠিক আছে, দাদার ফোনে ক্যামেরাটা এত ভালো নয় বলে আমার ফোনে তুলে নিয়ে দাদার ফোনে নিয়ার বাই শেয়ার করে দিয়েছি। তারপরে ক্রপ করে ভালোভাবে আমরা কাট করে, ঠিক আছে, এডিট করার পরে এবার আমরা এখানে আপলোড অপশনে প্রেস করব। ফন্ট মানে সামনের দিকটা, এখানে আপলোড অপশনে প্রেস করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আমরা চলে যাব ফাইলে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ফাইলে চলে এসেছি। ফাইলে আসার পরই প্রথম দিকটা, এই তো এটা প্রথম দিক, সিলেক্ট করে নিলাম। চলো, সিলেক্ট হয় কিনা আমরা দেখবো, এখানে লোডিং নেবে। ওকে, চলো, এখন ঘুরছে, দেখতে পাচ্ছ, কোনো কিছু কাটলে কিন্তু হবে না। ঠিক আছে, চলো, এখানে কিন্তু ব্যাক চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাক চলে এসেছে। কি কারণে বুঝতে পারছি না। এখানে আমরা আরেকবার আপলোড অপশনে প্রেস করি, এখানে ফাইলে চলে গেলাম। ফাইলে যাওয়ার পর আরেকবার আমরা এটা সিলেক্ট করব। ঠিক আছে, চলো, পেজটা কেন ব্যাক হয়ে যাচ্ছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, যতবার আমরা কিন্তু ছবিটা দিচ্ছি ততবার কিন্তু এখানে ব্যাক হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ছবিটা কোনো একটা সমস্যা হচ্ছে। তো চলো একবার ভিডিওটা আমরা, ঠিক আছে, এখানে কন্টিনিউ করতে পারছি না, আমরা ছবিটা আবার নতুন করে তুলে ভিডিওর মধ্যে আসছি। কি আর বলবো বন্ধুরা, লাইভে এটা আমার ফার্স্ট টাইম এরকম হলো। যতবার আমরা ভেরিফাই করতে যাচ্ছি ততবার ওই পেজটা থেকে ব্যাক করে দিচ্ছে, মানে ছবিটা যেই আপলোড করছি তারপরেই কিন্তু ব্যাক করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা ভাবলাম হয়তো ছবিটা ঠিক মতো আমরা ক্রপ করতে পারিনি, কোন হয়তো কেটে গেছে, কিন্তু দেখলাম না, কোন ঠিক আছে। 3-4 বার ছবি তুললাম, ভালো কোয়ালিটির ফোন আমার, তোমরা সবাই জানো OnePlus, ওখানেও ছবি তুললাম, তাও কিন্তু ব্যাক করে দিচ্ছে। ঠিক আছে, আমি এরপর বুঝতে পারলাম যে ইউটিউব এটা
অ্যাডসেন্স যেটা মানে ভেরিফাই নাও যে অপশনটা, ঠিক আছে, আইডেন্টি ভেরিফাই করার জন্য অ্যাকশন বাটনটা দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাডসেন্সের মধ্যে এখনো কিন্তু ডলারটা আসেনি। সেই ডলারটা আসেনি বলেই মনে হচ্ছে এটা সমস্যাটা হচ্ছে, বা কোনো সার্ভার প্রবলেমও কিন্তু হতে পারে। ঠিক আছে, কালকে সকালে একবার আমরা চেষ্টা করে দেখবো, যদি হয় ভালো, না হলে কিছু করার নাই। দাদার আর একটা কি সমস্যা হয়েছিল বলে দাও, সেই সমস্যাটা ঠিক হয়েছে বলো। টেক্সট ইনফরমেশন ফর্ম, ওটা ভিডিওর মাধ্যমে করা সম্ভব না, ওটা প্রচুর বড় একটা ফর্ম থাকে, একটা যদি মিস্টেক হয়ে যায় ডিসমিস হয়ে যাবে। সেই জন্য ওটা আমি বসে বসে ভালো করে করলাম। ঠিক আছে, যাও, ওটা তো হয়েছে, ওটা হচ্ছিল না। তুমি যখন বাড়িতে চেষ্টা করছিলে কি সমস্যা হচ্ছিল বলো একটু। ওই জিমেল আইডির পাসওয়ার্ডটা নিচ্ছিল না, ওটি ফরগেট করে আবার ফরগেট করলাম, তারপরে হলো ভাই। হ্যাঁ, দাদা মানে ভয় খাচ্ছিল যে ফরগেট করলে চ্যানেলটা আবার ডিমনিটাইজ হয়ে যাবে কিনা ইউটিউব চ্যানেলে। ওইটির জন্যই আসা, ওইটির জন্যই জানা। তো ওটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ওটা ভাবলাম আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু তোমরা যদি জানতে চাও যে টেক্সট ইনফরমেশন ফর্ম কিভাবে ফিল আপ করবে, আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, স্ক্রিন রেকর্ড করাই আছে, বা আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। বুঝতে পারলে তো? তো জিমেলটা কি বলতো, টেক্সট ইনফরমেশন ফর্ম ফিল আপ করতে গেলেই একটা কিন্তু আমাদের জিমেলের ইউটিউব চ্যানেলে যেটা অ্যাডসেন্সের জিমেলের পাসওয়ার্ড থাকে সেটা দিতে হয়। সেই পাসওয়ার্ডটাই ভুল দেখাচ্ছিল, সেটা ফরগেট করে ঠিক হয়েছে। আর এটা তো ভেরিফাই করাই গেল না, এত দূর থেকে এসেছে। তো আমি বলে দিলাম তোমার ওয়েট করো, মাসের 12 তারিখে অ্যাডসেন্স মানে ওয়াট ইস টু থেকে অ্যাডসেন্সের মধ্যে তোমার ডলার চলে যাবে। ঠিক আছে, ওই ডলারটা তোমার যখন অ্যাডসেন্সে চলে আসবে 12 তারিখের পর থেকে, তখন একবার চেষ্টা করে দেখবে। এখন যদি না হয়, বা কালকে সকালে একবার বাড়ি যাওয়ার আগে চেক করে নেবো। আর দাদা কি বলবো, রাতের বেলায় মানে সকালে বেরিয়েছে, রাতের সন্ধ্যে 7:30 8টার দিকে ঢুকলো, তো বাড়িতে আর যেতে পারবে না, সেই জন্য আমার কাছে আজকে থাকবে। খাওয়া দাওয়া সব আমাদের কাছে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার কাছেই সবাই, ওই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, কেউ যদি আসতে চাও আসতে পারো, রাত এগুলো সমস্যা নেই, আমার আলাদা রুম আছে। আর কেউ দিদি ভাই বোনরা দিদিরা কেউ যদি আসো, তাহলে দুজন আসবে, একটা রুম তোমাদের ছেড়ে দেবো, আমরা অন্য রুমে থাকবো। ঠিক আছে, তাই বন্ধুরা চলো এখানে ভিডিওটা শেষ করছি, আর চ্যানেলটা তো দেখালাম। ঠিক আছে, তো সবকিছু যখন হলোই না, ঠিক আছে, তুমি ভিডিওগুলো একটু কিভাবে বানাও একটু বলে দাও। ভিএফএক্স ভিডিও বানানো হয়, পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে একটা গ্রিন স্ক্রিন, সেখানে পুরোটাই এডিটটা করতে হয়, যে তারপরে ভিডিওটিকে কাইন মাস্টারে এডিটিং করতে হয়। তোমার কোনো ফেস ভয়েস থাকে কিনা তোমার? ফ্রেশ থাকে, কিন্তু কোনো ভয়েস থাকে না। ফেস মানে তুমি গ্রিন স্ক্রিনের পর্দাতে, আমি সাইডে দেখিয়ে দেবো, গ্রিন স্ক্রিন পর্দাতে অ্যাক্টিংটা করে নাও নাকি, ওটা ক্রোমা কি করে দাও, ক্রোমে গিয়ে ওয়াট স্টুডিওতে গিয়ে তারপর ওটা বসিয়ে দাও নাকি। আর যে ইমেজ গুলো পাও ওগুলো কোথা থেকে নাও? ওগুলো সব ইউটিউব থেকেই পায়, গ্রিন স্ক্রিন হিসেবে ডাউনলোড কিছু ইউটিউব থেকেই নেওয়া হয়। ট্রেন বলো, ভিডিও ক্লিপ, সাউন্ড ইফেক্ট, ইউটিউব থেকে ভিডিও নিলে সাউন্ড অফ করতে হবে কিনা? সাউন্ডটা অফ করতে হবে, মানে কপিরাইট চলে আসতে পারে নাকি? নেট তো কপিরাইট চলে আসতে পারে। আর তোমরা দেখতে পেলে 2 মাস না হতে হতেই 40,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। কত জানো? 31,000 না কত ছিল? 31,000। হ্যাঁ, তাহলে এর আর কিছুদিন পরেই কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার এমনি হয়ে যাবে। ঠিক আছে, আর 3-4 মাস কাজ করলি প্লে বাটনে চলে আসবে, কোনো সমস্যা নাই। ভাইয়ের চ্যানেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ঘুরে আসতে পারো, দেখতে পারো, এরকম ভিডিও তোমরা বানাতে পারো। প্রচুর ট্রেন্ডে, প্রচুর ভিউজ আসে। অনেক বড় বড় চ্যানেল আছে 3-4 মাসে বোধহয় 2 লাখ 3 লাখ করে সাবস্ক্রাইবার হয়ে যায়, আর ভিউজ তো মিলিয়নে ঢোকি। তোমাদের তো দেখিয়ে দিলাম মোস্ট পপুলার ভিডিওগুলো। তোমার কোন ভিডিওগুলো বেশি ভাইরাল গেছে? বেশি ভাইরাল গেছে বলতে ওই একটা ট্রেন্ডিং টপিক, টেনেরই ভিডিও ছাড়ছিলাম, ট্রেন্ডিং টপিক একটি ধরেছিলাম, সেই ট্রেন্ডিং টপিকের উপরে টেনেরই রিলেটিভের ভিডিও আপলোড করে দিতে ট্রেন্ডিং এ পড়ে গেছে। ট্রেন্ডটা আসছে আর কিছু মানে যাচ্ছে নাকি, মানে গ্রিন স্ক্রিন দিয়ে এডিট করেছো তাই তো? একটা ট্রেন্ডিং টপিক, যখন কোন টপিক একটা ভিডিও যখন ট্রেন্ডিং এ র্যাঙ্ক করে, মানে ওই টপিকেরই ভিডিওটা বানিয়ে নিয়েছি ট্রেনের উপরে, তখন ওইটা ট্রেন্ডিং এ পড়ে গেছে। টপিকটা আলাদা হয়ে যাচ্ছে, কন্টেন্টটাও আলাদা হয়ে যাচ্ছে, ওইগুলো র্যাঙ্ক করেছে বেশি। সেই জন্য সবসময় তোমরা ট্রেন্ডিং টপিক কিন্তু ফাইন্ড করতে হবে, ইউজ করতে হবে। তোমরা যে কোনো কাজ করো না কেন, যে কোনো ক্যাটাগরিতে কাজ করো না কেন, ঠিক আছে, ট্রেন্ডিং টপিক কিন্তু আছে, সেটাই ধরতে হবে। মানুষরা ইউনিক কিছু দেখতে চায়। তাই বন্ধুরা এখানেই চলো ভিডিওটা শেষ করছি, অনেকটা রাত হয়ে গেল, ভাত খাবো, আজকে লাইভে আসা হলো না, তাই চলো এখানে সব ভালো থাকো, ধন্যবাদ।